নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের যে প্রপার্টিটি দেখাবো সেটির সম্পর্কে বিস্তারিতভাবে বলার আগে জানাতে চাই আজকের প্রপার্টিটি আমার সেই সব দর্শক বন্ধুদের জন্য যারা টাউনের কোলাহল থেকে অনেক দূরে একটু শান্ত নিরিবিলি পরিবেশে একটি জমিসহ বাড়ি খুঁজছেন বসবাস করার জন্য, যারা ফ্ল্যাটে থাকতে থাকতে অতিষ্ঠ হয়ে উঠেছেন, চাইছেন কোলাহল থেকে অনেক দূরে খোলামেলা পরিবেশে থাকতে, অথচ সমস্ত সুযোগ সুবিধা কাছাকাছির মধ্যেই পেতে চাইছেন, এই প্রপার্টিটি তাদের জন্যই। যে রাস্তাটি এখন দেখছেন এটি একটি সরকারি পিচের রাস্তা, যেটি NH-34 বা কৃষ্ণনগর রোড এবং NH-35 বা যশোর রোডের কানেক্টিং বাইপাস রোড। 10 ফুট চওড়া পিচের রাস্তা থেকে জমিসহ এই বাড়িটির দূরত্ব মাত্র 60 থেকে 70 মিটার। 8 ফুট চওড়া কংক্রিটের এই ঢালাই রাস্তাটি বাড়িটির সামনে থেকে শুরু হয়ে 10 ফুট চওড়া পিচের রাস্তায় গিয়ে মিশেছে। প্রপার্টিটি বিস্তারিতভাবে দেখানোর আগে লোকেশানটা আপনাদের জানিয়ে রাখি। এটি একটি জমিসহ বাড়ি। জমিসহ বাড়িটির অবস্থান দত্তপুকুরের কাশিমপুর অঞ্চলে। জমিটি দত্তপুকুর থানা থেকে 1 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এখান থেকে 1 কিলোমিটার দূরত্বে পাবেন নীলগঞ্জ রোড, যেটি ব্যারাকপুর রোড, কৃষ্ণনগর রোড, যশোর রোড ও দত্তপুকুর স্টেশনের কানেক্টিং বাইপাস। এছাড়াও এখানে পাবেন বিএড কলেজ, তাছাড়াও প্রাইমারি স্কুল, বয়েজ ও গার্লস হাই স্কুল, ওষুধের দোকান, বাজার, মুদির দোকান, যে কোনো মার্কেটের যে কোনো নিত্য প্রয়োজনীয় সামগ্রী যেগুলো বোঝায় সব কিছুই আপনারা হাতের নাগালেই পাবেন 1 কিলোমিটারের মধ্যেই। কৃষ্ণনগর রোড পাচ্ছেন এখান থেকে 3 কিলোমিটারের মধ্যে, সাথে যশোর রোডের দূরত্ব এখান থেকে 3 কিলোমিটার। মাঝখানে পাচ্ছেন দুটো কানেক্টিং বাইপাস, যেটি দেখলেন এক্ষুনি, এটি 10 ফুট চওড়া এই রোডটি, এবং সাথে নীলগঞ্জ রোড সেটি 20 ফুট চওড়া। এছাড়াও 2.5 কিলোমিটারের মধ্যে পাচ্ছেন দত্তপুকুর রেল স্টেশন, 4 কিলোমিটারের মধ্যেই পাচ্ছেন বামুনগাছি স্টেশন। বারাসাত টাউন, যেটা চাপাডালি মোড় বা কলোনি মোড়, এখান থেকে কম বেশি 8 কিলোমিটারের মধ্যেই। যদি ভেতরের শর্টকাট রাস্তা ব্যবহার করেন তবে দূরত্ব আরও কম পড়ে। জমিটি বারাসাত ব্লক 1-এর অন্তর্গত, তাই জমিটি বারাসাত BLROর আন্ডারেই পড়ছে। এই জমিসহ বাড়িটির জমির পরিমাণ 2 কাঠা। 2 কাঠা জমির ওপরেই এই বাড়িটি তৈরি করা হয়েছে। সামনেই যে 8 ফুটের ঢালাই রাস্তাটি দেখতে পাচ্ছেন তার উপর একটি গাড়ি দাঁড় করানো আছে। রাস্তাটি যথেষ্ট চওড়া এবং এখানে অনায়াসেই যে গাড়ি ঢুকতে পারে সেটা আপনারা দেখলেই বুঝতে পারছেন। পার্কিংয়েরও কোনো প্রবলেম নেই, কারণ এটাই লাস্ট প্লট এবং সামনেই দেখতেই পাচ্ছেন পার্কিংয়ের জন্য প্রশস্ত চওড়া রোড রয়েছে, তাই আপনাদের গাড়ি সংক্রান্ত কোনো প্রবলেম এখানে হওয়ার মতো জায়গাই নেই। চলুন এবার বাড়িটির ভেতরটা দেখা যাক। সামনেই দেখতে পাচ্ছেন বাড়িটির দুটো দরজা। এটা হচ্ছে সিঁড়ির পাশ দিয়ে একটি দরজা করা রয়েছে। সামনের যে প্রশস্ত জায়গাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে ড্রয়িং রুম বা ডাইনিং রুম, দুটোকেই আপনারা একইভাবে ইউজ করতে পারবেন। জায়গাটা যথেষ্ট বড়। জায়গাটার বিস্তারটা একবার দেখুন। এটা আপনারা যে আর্চটা দেখতে পাচ্ছেন এটা আপনাদের কিচেন পারপাস বানানো রয়েছে। এটা কিচেন এবং কাম ড্রয়িং বা ডাইনিং রুম হিসেবে তৈরি করা একসাথেই। সামনে কিচেন, এটা আপনার ডাইনিং, দুটো একসাথেই অ্যাটাচ করা রয়েছে। সামনের যে দিকটা দেখতে পাচ্ছেন জানলা রয়েছে, এটা আপনাদের দক্ষিণ দিক। একটু পরে কম্পাস শো করে আপনাদের দেখিয়ে দেওয়া হবে। এবার বাইরে থেকে দেখুন দুটো দরজা। আমি এই দরজা দিয়ে ভেতরে ঢুকেছিলাম। এইটা আপনাদের মেন দরজা, দুটোই সিটের দরজা দেওয়া রয়েছে। রাস্তা থেকে দুখানা সিঁড়ি দিয়ে আপনাদের দুটো স্টেপিং ফেলে ওপরে উঠতে হবে, তাই মেন রোড যেটা আপনাদের ঢালাই রাস্তার থেকে আপনাদের বাড়ির উচ্চতা 1.5 ফুটের কাছাকাছি। দরজাটা যথেষ্ট ভারী, সিটের দরজা, ব্র্যান্ডেড জিনিস দিয়ে তৈরি হয়েছে। আপনারা খেয়াল করলে দেখতে পাবেন JSW যে ব্র্যান্ড এবং ISI মার্ক করা সিটের দরজা এটা, এবং সিট দিয়ে তৈরি করা। কোনো খারাপ মেটেরিয়াল এই বাড়িটি তৈরি করার জন্য ইউজ হয়নি। আগে আপনাদের বিস্তারিতভাবে দেখাবো। আপনার এন্ট্রি থেকে ঢুকেই হচ্ছে গিয়ে ব্যালকনি, 3.5 ফুট মতো প্রায় চওড়া। ওপরে বসার জায়গা স্ল্যাব দেওয়া আছে, নিচে আপনারা বক্স করে অনেক কিছু রাখতে পারবেন। ওপরটাও দেখুন যথেষ্ট বড়, ওখানে আপনারা কোনো কিছু স্টোর করার জন্য মডিফাই করতে পারেন। এবার দেখুন আপনারা কম্পাসে দেখতে পাচ্ছেন দক্ষিণ দিকে মুখ। আপনারা ঢুকেই যে বাঁ দিকটা দেখতে পাচ্ছেন ব্যালকনির সাইডটা, ওটা দক্ষিণ দিক। পরপর যে ঘর বা আপনাদের যে
কিচেন করা রয়েছে, সবই আপনাদের দক্ষিণ দিকে মুখ করা। আপনার বাড়ির থেকে বেরোনোর সামনেই যে এলাকাটা দেখতে পাচ্ছেন সবুজে ভরা, এটা আপনার পূর্ব দিক। ব্যালকনি থেকে ঢুকেই সামনে যে প্রথম বেডরুমটি দেখতে পাচ্ছেন, সামনে কম্পাস শো করে আপনাদের দেখালাম যে এটি পুরো দক্ষিণ দিকে মুখ করা, জানলাটি দক্ষিণ দিকে। আমি সবসময় কম্পাস শো করে জমিসহ বাড়ি বা জমির ভিডিও বানাই, যাতে আপনাদের দর্শক বন্ধুদের বুঝতে সুবিধা হয়। সামনে দেখুন পাশের জমিটির থেকে 4 ফুট দূরত্বে বাড়িটি করা রয়েছে। এই পাশে আপনার 4 ফুট জায়গা ছাড়া রয়েছে। আমি আপনাদের ফিঙ্গার টিপ দিয়ে দেখিয়ে দিচ্ছি, আপনার ফিঙ্গার টিপে দেখুন ওই আপনাদের শেষ সীমানা এবং পাশের বেড়া দেওয়া রয়েছে। এই জায়গাটি আপনাদের এবং 4 ফুট দেখুন ডান দিকে আপনার পিলার দেওয়া রয়েছে। এই পিলার থেকে আপনাদের বাড়িটি 4 ফুট ছেড়ে করা রয়েছে। প্রতিদিকে মানে চারিদিকেই আপনাদের জায়গা ছেড়েই করা রয়েছে। যদি আপনাদের জায়গাটি কোনো রকম কাজে লাগে বা আপনারা অনেক সময় অনেকে শেড দিয়ে কোনো কিছু রাখার জায়গা হিসেবে ব্যবহার করেন, তো সেই পারপাসে আপনাদের সুবিধা হবে। এইবার রুমটি থেকে বেরোলাম, বেরিয়েই ডান দিকে যে দরজা, যে সেকেন্ড দরজা, যেটা আপনার সিঁড়ি মানে সাইড দিয়ে ঢোকার বা বেরোনোর যে দরজা, দুখানা দরজা এখানে করা রয়েছে সুবিধার্থে। এখানেও দেখুন দুটো সিঁড়ি করা রয়েছে, অর্থাৎ আপনাদের বাড়ির যে উচ্চতার রাস্তা থেকে 2 ফুটের একটু বেশি। ওপরে দেখুন ছাদে যাওয়ার যে সিঁড়ি করা রয়েছে, ওপরের ব্র্যান্ডেড কোম্পানির টিন দেওয়া রয়েছে। কম্পাস শো করে আপনাদের দেখালাম যে সামনের যে দক্ষিণ দিকে মুখ করে যে প্রথম বেডরুমটি দেখতে পেলেন, এরপরে দেখুন কিচেনটা প্রথমে একবার দেখিয়েছিলাম, জায়গাটা আমি আপনাদের আরেকবার ঘুরিয়ে দেখাচ্ছি। 2টো বাথরুম এদিকে করা রয়েছে, একটা আপনাদের কমন এবং আরেকটা আপনারা অ্যাটাচ বাথরুম হিসেবে ইউজ করতে পারবেন। পশ্চিম দিকে মুখ করা, সম্পূর্ণ পশ্চিম দিকে মুখ করেই আপনাদের বাথরুম দুটি তৈরি করা রয়েছে। আর ডান দিকটা উত্তর দিকটা আপনাদের পুরোটাই বন্ধ করা রয়েছে। উত্তর দিকটা আমাদের সাধারণত বাঙালিদের কোনো প্রয়োজন পড়ে না। এটা সম্পূর্ণ দক্ষিণ দিকে। কম্পাস একবার দেখে নিন, দক্ষিণ দিকে, একদম দক্ষিণ দিকেই পড়ছে। জানলা করা রয়েছে, জানলার ওপরে একটি আপনাদের চিমনি করার জন্য এক্সস্ট বা চিমনির যে আপনার পাইপলাইন বা এক্সস্ট ফ্যান বসানোর জন্য জায়গা করা রয়েছে। কতটা আলো বাতাস হাওয়া ঢোকে, আপনারা চিমনি না লাগাতে চাইলে নাও লাগাতে পারেন, যেহেতু দক্ষিণ দিক। এইটা দেখুন সম্পূর্ণ উত্তর দিক আপনাদের কিচেন। এরপরে হচ্ছে ডাইনিং এরিয়া। সামনের যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটা আপনাদের ড্রয়িং রুম এরিয়া। বাঁদিকে স্ট্যান্ডার্ড সাইজের একটি জানলা করা রয়েছে। এইবার সামনে দেখুন, আবার আমি কম্পাস ধরে দেখাচ্ছি পুরো দক্ষিণ দিকে। এই যে দক্ষিণ দিকে যে রুমটি দেখতে পাচ্ছেন, এটা আপনাদের মাস্টার বেডরুম। আমি কম্পাস শো করে দেখালাম যে এটাও দক্ষিণ দিকে। আপনাদের যে 2টো বেডরুম এবং কিচেন টোটালটাই আপনার দক্ষিণ দিকে মুখ করে করা হয়েছে অ্যাজ পার বাস্তু। এবং দেখুন পশ্চিম দিকে আমি কম্পাস শো করে আবার দেখালাম, পশ্চিম দিকে আরেকটি জানলা, স্ট্যান্ডার্ড সাইজের জানলা করা রয়েছে। যথেষ্ট আলো বাতাস, মানে এর থেকে আলো বাতাস হতে পারে না। দুদিকে 2টো জানলা, একদিকে পশ্চিম দিক ভ্যাকেন্ট আছে এবং আপনার দক্ষিণ দিক, সেদিকটা থেকেও আপনার সাফিসিয়েন্ট আলো বাতাস সারা বছর সবসময় ঢুকতেই থাকবে। এবং সামনে বাঁ দিকে যে দেওয়ালটি দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে গিয়ে আপনাদের বাইরে যে বাথরুমটি করা রয়েছে ইনকমপ্লিট অবস্থায়, যে বাথরুমটি, এই বাথরুমটির সাথে এটা আপনারা চাইলে এদিকে দরজা কেটে আপনারা অ্যাটাচ বাথরুম করে দিতে পারেন এবং ওই দিকটা আপনারা বন্ধ করে দিতে পারেন। যথেষ্ট আলো বাতাস সম্পন্ন বেডরুম এটি। এবং সাইডে আপনারা ডান দিকে চাইলে একটা দরজা কেটে আপনারা অ্যাটাচ বাথরুম করে নিতে পারেন ভবিষ্যতের জন্য। বাইরের দিকটা একবার আপনাদের দেখিয়ে দিই। এই দিকটাতে আপনাদের সীমানা শেষ হচ্ছে, ওখানে আপনাদের পিলার পোতা রয়েছে, আপনারা হয়তো খেয়াল করলে বুঝতে পারবেন। ওখানে পিলার পোতা রয়েছে আপনাদের কর্নারে, ওটা আপনাদের দক্ষিণ পশ্চিম কর্নার। এবং উত্তর পশ্চিম কর্নার হচ্ছে এইটা আপনাদের। এবং এখানে দেখুন আপনাদের বাথরুম, 2টো বাথরুমের যে সেপটিক ট্যাঙ্ক বা চেম্বার, সেটি এখানে করা রয়েছে পেছন দিকে। 3 ফুট জায়গা এদিকে ছাড়া রয়েছে। প্রতিদিকেই আপনাদের 3 ফুট বা 4 ফুট জায়গা ছেড়ে বাড়িটি তৈরি করা হয়েছে এবং প্রতিটা রুমই এখানে যথেষ্ট বড়। চলুন এবার আপনাদের সিঁড়ি দিয়ে ওপরের যে একটা ঠাকুরঘর করা রয়েছে সেটা আগে দেখাই। ছাদে যাওয়ার পথে আপনাদের এখানে ঠাকুরঘরটি করা রয়েছে। এখানে যে পিলার বা মেটেরিয়াল ইউজ করা হয়েছে, যে সিমেন্ট ইউজ করা হয়েছে, সবগুলোই আপনাদের ব্র্যান্ডেড। জায়গাটা একবার দেখুন, এটা আপনাদের পূব দিকে জানলা করা রয়েছে। পূব দিকে মুখ করেই আপনার ঠাকুরঘরটির অবস্থান। জায়গাটা যথেষ্ট চওড়া এবং চৌকো স্কোয়ার টাইপের করা রয়েছে।
সামনে দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ প্রশস্ত পূব দিকের যে হাওয়া বাতাস সবসময় চলাচল করবে। আমি কম্পাসে তাও দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। দেখুন পূব দিকে মুখ করা, যেদিকে ইস্ট শো করছে। এইবার আমরা ছাদের দিকে যাব। তো প্রসঙ্গত বলি যে বাড়িটি যে বিল্ডার তৈরি করছেন সমস্ত কিছু মেটেরিয়াল ব্র্যান্ডেড এবং সার্টিফাইড মেটেরিয়াল ইউজ করা রয়েছে, আইএসআই সার্টিফাইড। আইএসআই লোগো আপনারা দেখতে পাচ্ছেন, আমি নিচেও দেখিয়েছি সিটের দরজা, এবং এখানেও আপনাদের যে ওপরের দরজাটি ব্র্যান্ডেড সার্টিফাইড কোম্পানির সিটের দরজা তৈরি করা রয়েছে। জমিসহ এই বাড়িটি ফুল কমপ্লিট করেই আপনাদের হাতে হ্যান্ড ওভার দেওয়া হবে। ইলেকট্রিক্যাল প্লাগ পয়েন্ট করে দেওয়া হবে, কিচেনে স্ল্যাব দিয়ে এবং মেঝেতে টাইলস বসিয়ে দেওয়ালে পুট্টির কাজ করে দরজায় আপনাদের তালা দিয়ে সেই চাবি আপনাদের হাতে হ্যান্ড ওভার দেওয়া হবে। 2 কাঠা জমির ওপর অবস্থিত জমিসহ এই বাড়িটির ফুল কমপ্লিট অবস্থায় মালিকের পক্ষ থেকে আস্কিং প্রাইস রাখা হয়েছে 28 লক্ষ টাকা। দরদাম অবশ্যই নেগোশিয়েবল। যদি পছন্দ হয়ে থাকে তাহলে দরদাম নিয়ে মালিকের সাথে অন টেবিল বসে আলোচনা করে নিতে পারেন। জমিসহ এই বাড়িটির অবস্থান সম্পূর্ণ হিন্দু কমিউনিটির মধ্যে। যারা হিন্দু কমিউনিটির মধ্যে একটা সুন্দর পরিবেশের মধ্যে একটি জমিসহ বাড়ি খুঁজছেন তাদের জন্য এই জমিসহ বাড়িটি উপযুক্ত। জমিসহ এই বাড়িটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিজিট করার জন্য বা বুকিং করার জন্য স্ক্রিনে দেওয়া এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। আমরা আপনাকে মালিকের সাথে বসিয়ে বুকিং বা নেগোসিয়েশনের ব্যবস্থা করে দেব। প্রসঙ্গত জানিয়ে রাখি, জমি বা জমিসহ বাড়ি বিক্রি ছাড়াও জমির রেজিস্ট্রি, ব্যাংক লোন, মিউটেশন, রেকর্ড চেঞ্জ, জমি পরিমাপের জন্য আমিন ইত্যাদি সমস্ত রকমের সার্ভিস আমরা প্রোভাইড করে থাকি। এছাড়াও আপনি যদি জমি, বাড়ি, ফ্ল্যাট বা কমার্শিয়াল প্রপার্টি বিক্রি, লিজ বা ভাড়ার জন্য বিজ্ঞাপন দিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন। এরকম আরও জমি বা জমিসহ বাড়ির সন্ধান পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে গিয়ে ক্লিক করুন এবং নোটিফিকেশানে গিয়ে অল অপশানে ক্লিক করুন, যাতে সমস্ত আপলোডেড ভিডিওই সবার প্রথমে আপনার কাছে পৌঁছাতে পারে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।